নজর রাখবো পরবর্তী খবরে। কেন বিজেপির মাথায় বহিষ্কৃত ফরওয়ার্ড ব্লকের নেতারা? অভিযোগের বোঝা নিয়ে বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ। আরএসএস শরণাপন্ন বেশ কিছু প্রবীণ বিজেপি নেতা বিজেপি বা আরএসএস এর কর্মীদের পদাধিকারী করার দাবি কিন্তু উঠে আসছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইতিমধ্যেই, কিন্তু কেন বিজেপির মাথায় বহিষ্কৃত ফরওয়ার্ড ব্লকের নেতারা, এই প্রশ্ন উঠছে। অভিযোগের বোঝা নিয়েই বিজেপিতে গুরুত্বপূর্ণ পদ। আরএসএস শরণাপন্ন বেশ কিছু প্রবীণ বিজেপি নেতা বিজেপি বা আরএসএস এর কর্মীদের পদাধিকারী করার দাবি। কেন বিজেপির মাথায় বহিষ্কৃত ফরওয়ার্ড ব্লকের নেতারা? আরো জানাবেন, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, কিছু নাম কালকের মিটিং এর পর বাইরে এসছে যে বিজেপির পদাধিকারী কোন কারা হবেন। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন, কিন্তু দলের মধ্যে কোন নেতাদের নেতৃত্বে সঙ্গে নিয়ে তিনি 26-এর বিধানসভা লড়বেন। কালকের সেই আলোচনায় কিছু নাম বাইরে বেরিয়ে আসে এবং তাতে দেখা যাচ্ছে যে এমন কিছু নাম এসছে যেই নামগুলো সম্পর্কে বিজেপির যারা পুরনো দিনের কর্মী, যারা প্রবীণ, যারা আরএসএস করেন, তাদের বেশ আপত্তি আছে। তারা ইতিমধ্যেই আরএসএস এর দ্বারস্থ হয়েছেন। তারা বলছে যে একটা ফরওয়ার্ড ব্লকের মতন একটা বাম দল, তাদের থেকে বহিষ্কৃত নেতারা এসছেন বিজেপিতে, অনেক পরে এসছেন তারা হঠাৎ করে কেন এই গুরুত্বপূর্ণ পদগুলো পাবেন? দলের মধ্যে কি কেউ নেই, কোনো যোগ্য নেতা নেই যে তারা এই পদগুলো পেতে পারেন? দল কি সেইভাবে কাউকে দেখতে পাচ্ছে না যে যারা দীর্ঘদিন ধরে আরএসএস করছেন, বিজেপি করছেন, যারা মাঠে ময়দানে মার খাচ্ছেন শাসক দলের, তাদেরকে কেন নেতৃত্বে আনা হচ্ছে না? এই প্রশ্নটা তারা তুলেছেন। এটাও ঘটনা যে নামগুলো বাইরে এসছে সেই নামগুলো চূড়ান্ত নয়, এই নামগুলো নিয়ে আরও ছানবিন হবে, কিন্তু একটা মোটামুটি রূপরেখা বোঝা যাচ্ছে যে এই লোককে বিজেপি সামনে রাখতে চাইছে আগামী দিনের নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে। ফলে সেই নামগুলোর মধ্যে এই ফরওয়ার্ড ব্লকের যাদের নামগুলো এসছে, যে 4 জন নাম এসছে, ফলে তাদের নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপিরই লোক। তারা সরাসরি এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপির জেনারেল সেক্রেটারির কাছে বক্তব্য না নিয়ে তারা সরাসরি আরএসএস এর দ্বারস্থ হয়েছেন। আমরা জানতে পাচ্ছি যে তারা আরএসএস এর কাছে দাবি করেছেন যে বিজেপির মধ্য থেকেই বিজেপির নেতৃত্বকে খোঁজা হোক, অন্য দল থেকে বহিষ্কৃতরা যেন পদাধিকারী পদ না গ্রহণ করে। মূলত এই দাবিকে সামনে রেখেই নতুন করে আবার বিজেপির মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে বলে আমরা বিশেষ সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। গতকাল শ্রমিক ভট্টাচার্যের যে মিটিং ছিল, যে সেখানে যে শ্রমিক ভট্টাচার্যের দল গঠন হতে চলেছে, কারা কারা উঠে আসবে সেই দলে একাধিক নাম উঠে আসে এবং এবার কিন্তু সেই দল গঠন নিয়ে কিন্তু এবার প্রশ্নের মুখ দেখা গেল।